আপনি কি জানেন আপনার সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য আপনি অনেকাংশে দায়ী? আপনি ভাবছেন যে আমি এত লয়াল এবং আমাকে বলছে আমি দায়ী। হ্যাঁ, আপনি অনেকাংশে দায়ী আপনার সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য। তো কেন আপনি দায়ী? কেন আপনি আপনার সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য দায়ী? সেটাই আজকে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি যদি একটা রিলেশনশিপে থেকে থাকেন কিংবা আপনার যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে রিলেশনশিপে, যে রিলেশনশিপে আছে সেও ভিডিওটা দেখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। আর যে রিলেশনশিপটা ভেঙে গেছে, যার রিলেশনশিপটা, সেও দেখবেন। কারণ আপনি এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন যে আপনার কারণে কেন আপনার সম্পর্কটা ভেঙে গেছে। দেখুন, সম্পর্কের মধ্যে খুঁটিনাটি ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগেই থাকে। এটা রিলেশনশিপের নিয়ম যে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া লাগা। আপনার পার্টনার যে আছে, আপনার পার্টনার ছোট ছোট ব্যাপার নিয়ে আপনার প্রতি যদি সে পজিটিভ হয়, তো ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে সে ঝগড়া করবে। বিশেষ করে মেয়েরা মেয়েরা ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ঝগড়া করে। তো ঝগড়া করার পরে মেয়েটার দোষ থাক আর আপনার দোষ থাক, সরি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই বলে থাকে। মেয়েরা খুব কম সংখ্যক আছে, খুব কম সংখ্যক মেয়েরা আছে। এখন হয়তো অনেক মেয়ে বলছে যে আমি এরকম না। হ্যাঁ, আমি সব মেয়েদেরকে বলছি না, অনেকেই আছে যে নিজে সরি বলে, কিন্তু বেশিরভাগ মেয়ে, 90% মেয়ে আগে সরি বলবে না। তার দোষ থাক না কেন, তবুও সে সরি বলবে না। তার বয়ফ্রেন্ডকেই তাকে মানাতে হবে, তার বয়ফ্রেন্ডকেই তাকে মানাতে হবে। তো সম্পর্কের মধ্যে খুঁটিনাটি ঝগড়া লেগেই থাকে, এবং খুঁটিনাটি ঝগড়ার পরে আমরা সাধারণত মেয়েরা মেয়েরা এবং ছেলেরা সাধারণত বলে থাকে যে ব্রেকআপ। বেশিরভাগ ক্ষেত্রে এটা মেয়েরাই বলে, কিন্তু ছেলেরা খুব কম বলে। ছেলেরা যে বলে না এরকমটা না, ছেলেরাও বলে, কিন্তু খুব কম সংখ্যক। বলার সাথে সাথে একটু পরেই ছেলেরা বলে যে না, ঠিক করে নে, সব ঠিক করে নে, সরি আমি ব্রেকআপ বলেছি, সরি আমি ব্রেকআপ বলেছি। তখন মেয়েটা মানে না। কিন্তু একটা মেয়ে যখন বলে যে ব্রেকআপ, তখন সে কিন্তু আপনাকে ব্লক করে দেবে। আপনি যদি ব্লক করে দেন তাকে, তাহলে আপনি একটু পরেই তাকে খুলে দেবেন। সে একটা বার মাত্র সরি বলবে, আপনি তাকে খুলে দেবেন। কিন্তু সে যদি বলে ব্রেকআপ, সে কিন্তু আপনাকে ব্লক করে দেবে। এবং ব্লক করার পরে আপনি যেই ভুলটা করবেন সেটা হচ্ছে, আপনার ফোনে ব্লক করেছে, আপনি তারপরে আপনার বন্ধুর ফোন দিয়ে তাকে কল করবেন। বন্ধুর ফোন দিয়ে সেই বন্ধুকেও মানে আপনার গার্লফ্রেন্ড ব্লক করে দেবে। এরপর আপনি আপনার পরিবারের কারোর ফোন দিয়ে ফোন করবেন, সেখানেও ব্লক করবে। যেই সম্পর্কটা একটু পরেই ঠিক হয়ে যেত, একটু সামান্য সময় নিলেই ঠিক হয়ে যেত, সেই সম্পর্কটা আরও জটিলতর দিকে যাচ্ছে। অর্থাৎ আপনার যে গার্লফ্রেন্ড আছে, সেটা ছোট্ট ব্যাপারে ঝগড়া করেছে, সেও একটু পরে রিয়েলাইজ করতে পারবে যে এই বিষয়টা নিয়ে ঝগড়া করা উচিত না, এই বিষয়টা ঠিক করে নেওয়া উচিত। কিন্তু আপনি যে তাকে বারবার মেসেজ করছেন, আপনি যে তাকে বারবার কল করছেন, এবং সে আপনাকে ব্লক করে দিচ্ছে বারবার, সে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, এর ফলে সেই সম্পর্কটা, সেই ছোট্ট যে ভুলটা আছে, সেই ছোট্ট ভুলটা রূপ নিচ্ছে জটিল আকারে। অর্থাৎ আপনার রিলেশনশিপে যদি ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগে থাকে, এবং আপনার পার্টনার যদি আপনাকে বলে যে ব্রেকআপ, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলছি, আমি আমি ছেলে হয়ে বলছি, মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে বলে ব্রেকআপ, তারপর কি করে, ফোন নাম্বারটা ব্লক করে দেয়। তখন ছেলেরা যেই ভুলটা করে, বারবার মেসেজ, বারবার কল করতেই থাকে। মেয়েটাকে এটা ভাবার সুযোগই দেয় না যে এটা ছোট ব্যাপার। মেয়েটাকে ভাবায়, মেয়েটাকে বারবার কল করায়, বা মেয়েটাকে বারবার SMS করায়। সে কি ভাবছে যে অনেক বড় ভুল করেছে, যার জন্য বারবার সরি বলছে, অনেক বড় ভুল করে ফেলেছে। যদি সম্পর্কটা ঠিক রাখতে চান, যদি যদি আপনি সম্পর্কটা ঠিক রাখতে চান, সেই সময়টা একদম ঠান্ডা হয়ে যান। আপনিও জানেন যে ছোটো মোটো ঝগড়া, সেও জানে যে ছোটো মোটো ঝগড়া। কিন্তু আপনি যদি SMS করেন বারবার, প্রতিনিয়ত, সে ব্লক করার পরেও যে খোল, তার তোকে ছাড়া আমি থাকতে পারছি না, বারবার যদি বলতে থাকেন, তাহলে তার মাইন্ডে কি ঢুকবে যে আপনি বড় ভুল করেছেন।
সে জেদি হয়ে যাবে, সে ভাববে যে আপনি তার জন্য পাগল, আপনি তার জন্য পাগল। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যেই জিনিসটা সহজেই পাওয়া যায় সেই জিনিসটার ভ্যালু আমরা অত সহজে দেই না। এটা আপনি মানেন তো? যেই জিনিসটা অতি সহজে পাওয়া যায় সেই জিনিসটার ভ্যালু আমরা দেই না। আজকে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে অতি সহজে পেয়ে যেতেন, তাহলে তার ভ্যালু আপনি দিতেন না। অনেক দিন আপনার গার্লফ্রেন্ডের পেছনে পড়ে তারপরে সে আপনাকে অ্যাকসেপ্ট করেছে, অথবা আপনার বয়ফ্রেন্ড অনেক দিন দেখার পরে তাকে অ্যাকসেপ্ট করেছে, অথবা ফ্রেন্ডস সার্কেলে হয়ে থাকে যে অনেক দিন থাকতে থাকতে হয়ে গেল। কিন্তু এরকম তো না আপনার ক্ষেত্রে তো উল্টো হতে পারে। সবার ক্ষেত্রে তো আলাদা আলাদা না? তো রিলেশনশিপে ছোটো মোটো ঝগড়া হওয়ার পর যদি আপনি ব্লক হয়ে যান আপনার পার্টনারের কাছে এবং সে বলে যে ব্রেকআপ, সেই সময়টা চুপ থাকুন। চেষ্টা করুন তার সঙ্গে পরবর্তীতে কিছু সময় পর, হয় যদি সকালে ঝগড়া হয় তাহলে বিকালে, আর যদি রাত্রে ঝগড়া হয় তাহলে সকালে তার সঙ্গে দেখা করার, ফোন না করার চেষ্টা করুন, তার সঙ্গে দেখা করার চেষ্টা করুন। আর যদি দেখা করার ব্যবস্থা না থাকে তাহলে ফোন করবেন, কিন্তু সেই মুহূর্তে না। সেই মুহূর্তে যদি ফোন করেন তাহলে আপনার রিলেশনশিপটা ডেফিনেটলি আরও জটিল হয়ে যাবে। যে ছোট্ট আকারের প্রবলেমটা ছিল সেটা জটিল হয়ে যাবে এবং আপনার রিলেশনশিপটা ভেঙে যাবে। তো আপনি যদি রিলেশনশিপে থেকে থাকেন তাহলে এই ভুলটা কোনো দিনও করবেন না। আর আপনার যদি ব্রেকআপ হয়ে থাকে এই কারণে, তাহলে এক্ষুনি তাকে SMS করা বন্ধ করুন, কয়েকদিন SMS করা বন্ধ করে দিন, তারপর হঠাৎ করে তার সামনে গিয়ে তাকে বোঝান যে সেই ব্যাপারটা নিয়ে ব্রেকআপ করা কি খুব জরুরি ছিল, ব্যাপারটা তো ছোট্ট ছিল। বোঝান তাকে, যদি বোঝে সে ভালো, আর যদি না বোঝে তাহলে সরে যান। যদি না বোঝে তাহলে সরে যান। তো আজকের এই ছোট্ট ভিডিওটায় আমি আপনাদের সতর্ক করতে চেষ্টা করেছি যে আপনার রিলেশনশিপে যদি ঝগড়া লাগে, ছোটো মোটো ঝগড়া বা বড় ঝগড়ায় ব্রেকআপ করে দেয়, যদি ব্রেকআপ হয়ে যায় এবং আপনাকে ব্লক করে দেয়, তাহলে অন্য নাম্বার দিয়ে একদমই কল করবেন না, একদমই না। এটা মারাত্মক লেভেলের একটা ভুল। এই ভুলের কারণেই অনেক সম্পর্ক আমি দেখেছি, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক সম্পর্ক। একটু সময় দিন তাকে ভাবার যে এই ঝগড়াটা যে আছে এটা সাময়িক, আপনাদের ভালোবাসাটা পার্মানেন্ট। একটু সময় দিন, সে অবশ্যই বুঝতে পারবেন। চেষ্টা করুন তার সঙ্গে দেখা করার, দেখা করে তাকে বোঝাবার। একদমই ফোন করে এসে করবেন না, বারবার SMS করবেন না, বারবার কল করবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে সম্পর্কটা। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমি চ্যানেলটা একদম নতুন খুলেছি যার জন্য সাবস্ক্রাইবের সংখ্যা কম। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।